We got this far, don't know how. I see danger in us. They know we'll burn down the night. Coming just like the sunrise. You know that we gonna let it end. Tonight we gonna let it end. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার অফিস অফ, তো আজকে আমি যাচ্ছি মিরপুরে। কেন জানো? কারণ হচ্ছে রিসেন্টলি তো আপনারা সবাই জানেন যে আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, তারপর বাইক ঠিক করাইছি। এরপর থেকে কেন জানি যে মডিফিকেশনটা করব ভেবে রাখছিলাম, সেটা করতে এখন একটু ভয়ই লাগতেছে, কারণ দ্যাট ইজ প্রিটি এক্সপেন্সিভ। ওটা নিয়ে যদি আমি আবার একবার পড়ি তাহলে সব শেষ হয়ে যাবে। তাই ভাবতেছি যে এখন একটা ছোটখাটো একটা মডিফিকেশন করব। মানে ভেবে রাখছিলাম ছোটখাটো করার জন্যই, বাট ভাবতে ভাবতে আসলে এটা একটু বড় হয়ে গেছে। মানে বড় হয়ে গেছে বলতে আমি থিঙ্ক করে রাখছি যেটা সেরকম যদি হয় তাহলে সেটাও হচ্ছে মোটামুটি ভালোই লাগবে। মানে আমার বাইক তো ব্লু অ্যান্ড অ্যাশ, তো আমার ইচ্ছা আছে ব্লু আর অ্যাশের কম্বিনেশনেই মে টাইপের কিছু একটা করা। এখন কখনো তো আমার ব্লু কালার পছন্দ ছিল না, বাট এখন হচ্ছে নাথিং টু ডু। এখন আমি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি হচ্ছে ফারাবির বাসায়। ওর বাসার নিচ থেকে আমরা একসাথে হয়ে দেন মিরপুরের জন্য রওনা দিব। তারপর মিরপুরে গিয়ে তো আপনাদেরকে আমি ডিটেলসে দেখাবই যে অ্যাকচুয়ালি আমি কি মডিফিকেশন করার জন্য বের হয়েছি। আসলে আমি বের হয়ে গেছি অনেক লেটে, এখন অলরেডি 4:30 বাজে। যেখানে সকালে বের হওয়ার কথা ছিল, বাট আপনারাই বলেন ভাই এত গরমের মধ্যে কেউ কি চায় এত গরমের মধ্যে বের হইতে? এখনই তো আমার মানে গাটা জ্বলে যেতেছে একদম গরমে। সেখানে যদি আমি আরো বিকালবেলা না বের হয়ে দুপুরবেলা বের হইতাম, সেখানে আমার অবস্থা আরো বেশি টাইট হয়ে যেত। তাই আর আমি বিকালবেলা ছাড়া বের হওয়ার সাহসটা করতে পারিনি। এমনি তো আমার অ্যাক্সিডেন্টের পরে বাইক এখনো ফুল ওকে না, তারপরেও হচ্ছে এটা ভালো মতোই চলতেছে। তাছাড়া হচ্ছে কিছু প্রবলেম আসছে যেটা হচ্ছে রেগুলারই হয়ে যাইতেছে আমার। মানে এটা ঠিক করতে করতে আমি প্যারার মধ্যে পড়ে যাচ্ছি। তো চলো চলা যাক ওর বাসার নিচে। যে তো আপনাদের সাথে আমার কথা হবে একদম মিরপুরে যে। টাটা। এটা আমার অ্যাক্সিডেন্টের পরে কি ঝালাই দেওয়ার পরে এটা হঠাৎ দাগ পড়ে গেছে। এই জন্য এখানে অ্যাশ কালার স্টিকার মেরে রাখছিলাম। এখন হচ্ছে ভাবছিলাম যে পুরো একটা গ্রাফিক্স করবো, গ্রাফিক্স ভাইবা রাখছিলাম, বাট অন্য একটা আইডিয়া আসছে, এখন অন্য কিছু করতেছি। অবভিয়াসলি মিরপুর থেকে করাইতেছি। ভাইয়া বলতেছে এক্সিলেন্ট আইডিয়া। জাস্ট সবগুলো আমার গাড়িতে যতটুকু সিলভার আছে ওটা অন্য একটা কালার করবো, আর হচ্ছে কিছু স্টিকার ইনস্টল করবো, জিনিসটা ইউনিক হবে আই গেস। দোকানের নাম কি? ও বাইক ট্র্যাক 96 থেকে। আচ্ছা দেখি আউটপুট কেমন আসছে। আমার বাইকের অলমোস্ট যে স্টক স্টিকারগুলো ছিল সেগুলো তারা অলরেডি উঠায় ফেলছে। অ্যান্ড এই জায়গায় হচ্ছে যখন আমি অ্যাক্সিডেন্ট করছিলাম এপাশে ঝালাই দিয়েছিলাম, যেটা বাইরে শো করে নাই, ভিতর থেকেই ঝালাই দিয়েছিলাম। অ্যান্ড এখন আমার বাইকটা পুরো খালি খালি লাগতেছে, কারণ অনেকে আছে GSX-এর এমনে চালায়, বাট যেটা আমার পছন্দ না। বা অবশ্য আমি এই জায়গায় অন্য একটা স্টিকার করতেছি। আর এই হচ্ছে ক্রোম স্টিকারটা আমি আমার বাইকে ইনস্টল করতেছি পুরো সিলভার সাইডটাতে। তো এখন ভাইয়া হচ্ছে ইনস্টল করতেছে। এই পুরো সিলভার সাইডে হচ্ছে আমার এই সিলভার ক্রোম স্টিকারটা হচ্ছে ইনস্টল হবে। এর উপরে হচ্ছে আমি আরেকটা স্টিকার ইনস্টলমেন্ট করব, যেটা আপনারা ভিডিওর সামনে তো দেখতে পারবেনই। এখন এটা করতে আমার অনেক টাইম লেগে গেছে অ্যান্ড অনেক টাইম নষ্ট হয়েছে। এই ক্রোম স্টিকার আইডিয়াটা আমার ছিল না, এটা ফারাবির ছিল। লাইক এটা হচ্ছে একটা মিরর টাইপের ক্রোম স্টিকার, যেটা হচ্ছে মানে গ্লেজ দেয় অনেক বেশি। অ্যান্ড একটু পরে আমার চলে আসবে, স্টিকারগুলোও চলে আসবে, তখন দেখাইতে পারবো যে আমার স্টিকারগুলো অ্যাকচুয়ালি কেমন লাগতেছে। বাট আমার মনে হচ্ছে ওভারঅল সুন্দর হবে। ফারাবি এটা হচ্ছে আমি আমার বাইকে লাগাবো বড় দুটো কিটের জন্য। তারপর এখানে কিছু ছোট ছোট স্টিকার, এগুলো আমার না। তোমার কিরকম লাগতেছে আমি আমার বাইকে মডিফিকেশনটা করার জন্য? लोरे लग गए
কেন আমি যা একটু চালাইতাম সেটা চালানো শেষ। জীবনের তোর আজকে মনে হয় জীবনের লাস্ট GSX এর চালাইছি, আমার ভুলে গেছে। তুমি না বলছো আমার এখানে যা ইচ্ছা তা করি, তোমার সমস্যা নাই। পিং তো করতেছি না, পিং তো করতেছি না। আমি কালকে আমার থ্রিলারে পিকাচু গ্রাফিক্স করব। She's cute. এটা লাগাবো এখন, ওই স্টিকারটা করতেছে, স্টিকারের উপর দিয়ে লাগাবো। অলরেডি এক পাশে স্টিকার লাগাইতেছে, আর এখন কেউ বুঝবে না বলেছে এমনি কেন লাগানো। পুরাটাই হিসিল বার করা শেষ, একদম যখন গাড়ি রেডি হয়ে যাবে এরপরে এটা আরো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। দেন কাজ করেন। আমি এখানে একটা স্টিকার লাগাইছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এটা এখন এভাবে বোঝা যাইতেছে না, বাট ইটস নাইস। এটা কি এবার দিয়ে দিমু? হ্যাঁ, ওপাশ দিয়ে। আর সামনে একটা স্টিকার আছে। এটা হচ্ছে আমার বাইক মডিফিকেশন শেষ হওয়ার পরে। আই নো একদমই সানলাইট নাই, বাট এই জায়গায় আমি হচ্ছে একটা স্টিকার ইনস্টল করছি। বাট আমি পারফরমেন্স দিয়ে কোনো কিছু করি নাই, সব কিছু স্টক হচ্ছে, মানে আমার সব কিছুই, বিকজ যে হ্যান্ডেল সব মনে করে হ্যান্ডেল চেঞ্জ করছি কিনা। কন্ডম ট্যাঙ্কি আগে থেকে লাগানো ছিল, দেন রিসেন্টলি আমি ব্যাক প্যানেল ইনস্টল করছি। আর এই যে এই স্টিকারটা, যে স্টিকারটাই যে আমাকে দেখা যাচ্ছে, এই স্টিকারটা হচ্ছে আমি ফুল বডিতে ইনস্টল করছি। হচ্ছে যে যতটুকু অ্যাশ ছিল অতটুকু অ্যাশের মধ্যে হচ্ছে আমার এই স্টিকারটা লাগানো। আর হচ্ছে সামনে একটা হেডে একটা স্টিকার আছে নটি টাইপের। আর এই স্টিকারটা মানে আমার প্রিন্ট করতে প্রায় অনেক ঝামেলা হয়েছে, কারণ আমি একদিনে করাইছি, মিরপুর থেকে করাইছি। আর এই স্টিকারটা হচ্ছে খুব ভালো মতো দুই পাশেই সেম স্টিকার। ব্যাক প্যানেলে একটা পিকচার একটা স্টিকার আছে, আর এই পাশে হচ্ছে সেম। তাছাড়া হচ্ছে এমনিতে দূর থেকে দেখতে বাইকটারে ভালোই লাগে। তাছাড়া হচ্ছে এখানে ছোট ছোট হচ্ছে স্ক্রু ইনস্টল করছি ব্লু কালারের। আমার আইডিয়া ছিল অন্য কিছু করার, বাট এখন যখন এটা মাথায় আসছে তো তারপর আমি এটাই করে ফেলছি। অ্যান্ড এটাও মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। রিম কালার করতে চাইছিলাম, বাট আপাতত আর টিম কালার করবো না। সবাই এই স্টিকারটা নিয়ে অনেক করবে, আমি জানি। এই স্টিকারটা হচ্ছে আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু পারছি ততটুকু করছি। আর স্টিকারটা আমার নিজে থেকে খুঁজে বের করা, কারো থেকে কপি করা না। So yes, Sarah is on her new look. Just like the street lights lit this town, like a fire in a blaze, gotta burn it down. Can't be afraid to leave this out.